আসসালামু আলাইকুম। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছি ফাইল মেনু সম্পর্কে। এই ভিডিওতে আমরা জানব মুভ টুল সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা যদি আমাদের ফটোশপটি ওপেন করি, আমাদের টুল প্যানেলের মধ্যে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে মুভ টুল নামে একটি টুল দেওয়া আছে, যে টুলের কাজ হচ্ছে কোনো একটি অবজেক্টকে মুভ করানো। আমরা যদি এই অবজেক্টটিকে মুভ করতে চাই তাহলে এখানে একটি নোটিফিকেশন চলে আসে। এর রিজন হচ্ছে আমাদের লেয়ারটি লক করা। যদি আমাদের লেয়ার লক করা থাকে তাহলে আমাদের কোনো অবজেক্টকে মুভ করানো যায় না। তাহলে অবশ্যই আমাদের লেয়ারটিকে আনলক করে নিতে হবে। আমরা এখানে সিঙ্গেল ক্লিক করলেই কিন্তু আমাদের লেয়ারটি আনলক হয়ে গেল। এখন যদি আমরা মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অবজেক্টটি কিন্তু মুভ হচ্ছে। এরপর আমরা যদি একটু উপরের দিকে চলে আসি, আমাদের মাউসের কার্সার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আরেকটু উপরে চলে আসলে আরেকটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলা হয় স্কেল আর এটাকে বলা হয় রোটেট। সো স্কেলের মাধ্যমে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের ইমেজটাকে আমরা ছোট বড় করতে পারবো, আর রোটেটের মাধ্যমে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের অবজেক্টটিকে আমরা ঘোরাতে পারবো। তো এখন আবার যদি স্কেলে চলে আসি, আমরা স্কেল করার সময় যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে আমাদের ইমেজটা কিন্তু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এর রেশিও কিন্তু ঠিক নেই। সো এই রেশিও ঠিক রেখে যদি আমি এটাকে ছোট বড় করতে চাই তাহলে আমাদের কিবোর্ডের একটি শর্টকাট আছে, সেটি হচ্ছে শিফট। আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করি তাহলে দেখা যাচ্ছে আমাদের রেশিও ঠিক রেখে এই অবজেক্টটা কিন্তু ছোট বড় হচ্ছে। আবার যদি আমি চাই এই সেন্টার থেকে এটাকে ছোট করতে তাহলেও কিবোর্ডের একটি শর্টকাট আছে, যেটি হচ্ছে অল্টার। আমরা যদি অল্টার ধরি, এরপর যদি আমরা স্কেল করি দেখা যাবে যে আমাদের মাঝখান থেকে সেই অবজেক্টটি কিন্তু ছোট বড় হচ্ছে। তার মানে শিফট আর অল্টার প্রেস করে যদি আমরা ছোট বড় করি তাহলে সেন্টার থেকে আমাদের রেশিও ঠিক রেখে কিন্তু অবজেক্টটি ছোট হবে। এরপর সিলেক্ট ডিসিলেক্টের দুটি অপশন পাচ্ছি, এখান থেকে যদি আমি সিলেকশন করে দিই তাহলে কিন্তু আমাদের সেই ইমেজটাই ছোট হয়ে গেল। এখন আমরা যদি চাই পূর্বের পজিশনে এই ইমেজটিকে ফিরিয়ে নিতে তাহলে আমাদের আরও একটি শর্টকাট আছে, সেই শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল জেড, আর এটিকে বলা হয় আন্ডু। আমরা যদি কন্ট্রোল জেডের মাধ্যমে আন্ডু করি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইমেজ যে পজিশনে ছিল, পূর্বের যে পজিশন, সেই পজিশনে কিন্তু চলে গেল। আবার আমি যতটুকু কাজ করেছি ততটুকু কাজ যদি আমি ফিরিয়ে আনতে চাই তাহলে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে রিডো করার যে শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট, সেটি হচ্ছে শিফট কন্ট্রোল জেড। আমরা যদি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল জেড প্রেস করি তাহলে যতটুকু কাজ করেছি ততটুকু কাজের পর্যন্ত কিন্তু আমরা আমাদের অবজেক্টটিকে নিয়ে আসতে পারবো। এবার আসি আমরা কপির প্রসেসে। আমরা তিনভাবে কপি করতে পারি, একটি অবজেক্টকে আমরা তিনভাবে কপি করতে পারি। প্রথম যে প্রসেসটি আছে সেটি হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে আমরা এটাকে কপি করতে পারবো। আমরা যদি কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখা যাচ্ছে আমাদের একটি অবজেক্ট কিন্তু কপি হয়ে গেছে। সেকেন্ড যে সিস্টেমটি আছে সেটি হচ্ছে অল্টার। আমরা যদি অল্টার ধরি তাহলে দেখা যাচ্ছে মাউসের কার্সার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে যেটা হচ্ছে সেটা হলো আমাদের এই অবজেক্টটি কিন্তু কপি হয়ে গেল। আর লাস্টের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমাদের এইটাকে মূলত বলা হয় লেয়ার কপি। আমরা কন্ট্রোল জে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জে প্রেস করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে লেয়ার কপি। তাহলে আমরা যদি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জে প্রেস করি আমাদের একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু লেয়ার কিন্তু চারটা দেখা যাচ্ছে, রাইট? আমরা চারটা লেয়ার দেখতে পাচ্ছি। আর আমরা যদি এইখানে আসি আমাদের অবজেক্ট কিন্তু তিনটা। তার মানে আমাদের এইখানে কিন্তু অলরেডি কপি হয়ে গেছে, আমরা কিন্তু কপি পেয়ে গেছি, বাট এখানে দেখা যাচ্ছে না। রিজন হচ্ছে আমাদের যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের উপরেই আমাদের সেই নতুন যে অবজেক্টটি কপি করা হয়েছে সেটা কিন্তু এখানে আছে। আমি যদি এখান থেকে ড্র্যাগ করে বায়ের নিচের দিকে নিয়ে আসি তাহলে যেটা হচ্ছে আমাদের অবজেক্ট কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কপির প্রসেস। আমরা তিনটি সিস্টেম মেনটেন করে বা ফলো করে কিন্তু আমরা কপি করে ফেলতে পারবো। এরপর যদি আমরা আসি সিলেকশন বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে আমরা যে মাউস দিয়ে ড্র্যাগ করে সবগুলোকে সিলেকশন করলাম, এটা আমরা তিনভাবে সিলেকশন করতে পারবি। সর্বপ্রথম হচ্ছে ড্র্যাগ করে সবগুলোকে সিলেকশন করতে পারবো। এরপর আমরা কোন একটি অবজেক্টে ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট ধরবো, শিফট ধরে আমরা একটি একটি করে অবজেক্টগুলোকে কিন্তু সিলেকশন করে ফেলতে পারবো। আবার যদি ডিসিলেক্টের প্রয়োজন হয় তাহলে শিফট ধরেই আমরা সেগুলোকে ডিসিলেক্ট করে দিতে পারবো। আর আরেকটি সিস্টেম হচ্ছে আমরা লেয়ারে চলে আসব, লেয়ারে এসে কন্ট্রোল ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এরপর প্রত্যেকটা লেয়ারকে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে আমার লেয়ারগুলো কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। আবার যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে একটি একটি করে ধরে আমি কিন্তু ডিসিলেক্ট করে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের সিলেকশন করার সিস্টেম। তো এরপর আমরা যদি মুভ টুলের আন্ডারে কিছু অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর কাজগুলো একটু দেখি যে কোনটার কি কাজ। তাহলে সর্বপ্রথম যেটি আছে সেটি হচ্ছে অটো সিলেক্ট। অটো সিলেক্টের কাজ হচ্ছে আমরা যে নর্মালি ক্লিক করে যে ড্র্যাগ করছি এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেকশন হচ্ছে।
এখন আমরা যদি এখান থেকে অটো সিলেক্ট অপশনটিকে অফ করে দিই, তাহলে যেটা হচ্ছে সেটা কিন্তু আর আমাদের অবজেক্টটি অটো সিলেক্ট হবে না। তখন আমাদের যেটা করতে হয়, তখন হচ্ছে আমাদের লেয়ারটাকে সিলেকশন করে এরপর সেই যে অবজেক্টটি সিলেকশন হয়েছে সেই অবজেক্টটিকেই আমরা কিন্তু মুভ করতে পারি, আদারওয়াইজ অন্য কোনো অবজেক্টকে আমরা কিন্তু মুভ করতে পারবো না। তার মানে এটা ওপেন রাখা বা অন রাখা আমাদের জন্য অ্যাডভান্টেজ। এরপর যদি আমরা আসি, এখানে আরেকটি অপশন দেওয়া আছে, সেটি হচ্ছে গ্রুপ আর লেয়ার। আমরা যদি চাই এই সকল অবজেক্টকে গ্রুপ করে ফেলতে, মানে একটি ফোল্ডারের ভিতরে সেট করতে, তাহলেও আমরা সেটা করতে পারবো। তাহলে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে সবগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পর আমাদের গ্রুপ করার একটি শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+G। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করি, তাহলে আমাদের এই প্রত্যেকটা অবজেক্ট কিন্তু একটা গ্রুপের ভিতরে চলে যাবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, গ্রুপ 1 নামে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এটা মুভ করি, দেখা যাচ্ছে সবগুলো গ্রুপ ওয়াইজ মুভ হচ্ছে। এখন আমরা যদি চাই এই গ্রুপের ভেতর থেকে কোনো একটি অবজেক্টকে আলাদাভাবে জাস্ট অল্প একটু মুভ করানোর জন্য, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারবো। কিভাবে? আমরা গ্রুপের ভিতরে একটি লেয়ার নামে একটি অপশন দেওয়া আছে, সেই অপশনটিকে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা যদি এইখানে ক্লিক করি, আমাদের কিন্তু প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদাভাবে সিলেকশন হচ্ছে। সো এইখান থেকে আমরা মুভ করলে দেখা যাচ্ছে যে আমাদের অবজেক্টগুলো কিন্তু আলাদা আলাদাভাবে মুভ হচ্ছে। সো এইভাবে আমরা চাইলেই আলাদা গ্রুপের ভেতর থেকে আলাদা আলাদাভাবে সিলেকশন করে আমরা মুভ করতে পারবো। তো আমরা তো গ্রুপ করার অপশনটা জেনে গেলাম যে Ctrl+G এর মাধ্যমে আমরা গ্রুপ করতে পারি। এখন আসি আমরা এটাকে যদি চাই আনগ্রুপ করতে, তাহলে সেটা কিভাবে করতে পারি। আনগ্রুপ করার জন্য আমাদের কিবোর্ডের একটি শর্টকাট আছে, যেটি হচ্ছে Shift-Ctrl+G। আমরা যদি কিবোর্ড থেকে Shift-Ctrl+G প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে গ্রুপ নামে অপশনটা ছিল বা লেখাটা ছিল সেটা কিন্তু চলে গেছে, সেটা কিন্তু এখানে নেই। তো এই হচ্ছে আমাদের গ্রুপের অপশনের কাজ। এরপর যদি আমরা আসি, এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে Show Transform Controls। এর কাজ হচ্ছে আমরা যদি নর্মালি ক্লিক করি, দেখা যাচ্ছে চারপাশে আমাদের একটি সার্কেল চলে আসছে, এটার মাধ্যমে আমরা রোটেট অথবা স্কেল করতে পারছি। সো এইখান থেকে যদি আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোলটিকে অফ করে দিই, তাহলে যেটি হবে সেটা হচ্ছে আমাদের এই অবজেক্টটিতে আমরা আর ছোট বড় করতে পারবো না। আর এটিকে ট্রান্সফর্ম করতে চাই কোনো একটি অবজেক্টকে, তাহলে যেটি করতে হবে, আমাদের কিবোর্ডের একটি শর্টকাট আছে, সেটি হচ্ছে Ctrl+T। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা সেই অবজেক্টটাকে আমরা কিন্তু ট্রান্সফর্ম করতে পারবো অথবা রোটেট বা স্কেল করে আমরা এটার পজিশনটাকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে Ctrl+T প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে অবজেক্টটি কিন্তু স্কেল করার বা রোটেট করার অপশন কিন্তু এনাবল হয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলেই এখন আমরা ট্রান্সফর্ম করে তারপর এখান থেকে সিলেকশন করে দিতে পারবো। সো আমরা যেটা বুঝতে পারলাম, শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা যদি আমরা, এরপর আমাদের যে অপশনগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। আর এই 3 ডটের ভিতরে যদি আসি, এখানে যেগুলো আছে সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউট। অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে একটি সরলরেখা বরাবর সকল অবজেক্টকে সমান করে ফেলা। তো এখন এখানে যে আমাদের যে অপশনটি আছে, আমরা যদি এখানে একটু খেয়াল করি, অ্যালাইন লেফট এজ। তো লেফট এজ বলতে এখানে বোঝানো হচ্ছে লেফট সাইডের আমাদের যে অবজেক্টগুলো আছে লেফট সাইডের বরাবর বা অ্যাঙ্কর পয়েন্ট বরাবর সবগুলোকে কিন্তু আমাদের অ্যালাইন করে দিবে। আমরা যদি এখানে খেয়াল করি, এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর সবগুলো কিন্তু অ্যালাইন হয়ে যাবে। এরপর যে অপশনটি আছে সেটি হচ্ছে হরিজন্টাল সেন্টার। হরিজন্টাল সেন্টারের মাধ্যমে আমরা সেন্টারে অ্যালাইন করতে পারবো। তো আমরা যদি এখান থেকে অবজেক্টগুলোকে কপি করে একটু আলাদা আলাদা করে রাখি, এখন সবগুলোকে যদি সিলেকশন করি, আমরা যদি এখান থেকে করে যাই হরিজন্টাল, দেখা যাচ্ছে আমাদের সেন্টার বরাবর সবগুলো কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এরপর এখানে যে অপশনটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের রাইট এজ। সো রাইট এজের মাধ্যমে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে রাইট সাইড বরাবর আমরা প্রত্যেকটা অবজেক্টকে অ্যালাইন করে ফেলতে পারবো। আমরা যদি সবগুলোকে সিলেকশন করে রাইট এজ করে দিই, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাইট সাইডে সবগুলো কিন্তু অ্যালাইন হয়ে গেল। এরপর যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কিছু অপশন দেওয়া আছে, এটা হচ্ছে টপ এজ, এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার, এরপর হচ্ছে বটম এজ। সো টপ এজের মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের টপ যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমরা সবগুলোকে অ্যালাইন করে ফেলতে পারবো। এরপর যদি আমরা সেন্টারগুলোকে ধরি, এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল, আমরা এখান থেকে ভার্টিক্যাল করে দিই, তাহলে কিন্তু ভার্টিক্যাল স্কেল হয়ে গেল। এরপর যদি আমরা বটম করে দিই এখান থেকে, এই হচ্ছে বটম, তাহলে দেখা যাচ্ছে যে নিচের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্ট বরাবর কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এরপর যদি আমরা আসি, এইখানে একটু খেয়াল করি, এইখানকার দূরত্ব এইখানকার দূরত্ব কিন্তু সমান না। আবার যদি এইখানকার দূরত্ব দেখি, তাহলে কিন্তু সেটা সমান না। এই দূরত্বগুলোকে সমান করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট। এখান থেকে আমরা দুইটি ডিস্ট্রিবিউট অপশন ইউজ করে থাকি, একটি হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। এই দুটি আবার বাইরে দেওয়া আছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি আর ডিস্ট্রিবিউট হরিজন্টালি। সো এখান থেকে আমি নর্মালি অবজেক্টগুলোকে ধরার পর যদি আমরা এখান থেকে আমরা ভার্টিক্যালি করে দিই, তাহলে দেখা যাচ্ছে আমার অবজেক্টগুলোর কিন্তু দূরত্ব সমান হয়ে যাচ্ছে।
আবার যদি আমরা সবগুলোকে উপর থেকে ধরি, হরিজন্টাল করে দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের হরিজন্টালি কিন্তু আমাদের এই অবজেক্টগুলোর যে দূরত্ব বা ডিস্টেন্স আছে সেটা কিন্তু একদম পারফেক্টভাবে মেনটেন হচ্ছে। সো এখন যদি আমরা লক্ষ্য করি এইখানকার দূরত্ব আর এইখানকার দূরত্ব কিন্তু সমান, আবার এইখানকার দূরত্ব কিন্তু সমান। সো এই হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। আশা করি সকলে বুঝতে পেরেছেন কতটা সহজভাবে মুভ টুল দিয়ে কাজ করা যায়। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।